সব সহ্য করলেও রাসূলের অপমান সহ্য করা হবে না। রিসেন্টলি বাংলাদেশের এক পুলিশের এসপি মাশরুফ নামের এই কুলাঙ্গার সে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বাজেভাবে কথা বলেছে, এত নেগেটিভ ভাবে কথা বলেছে যা কোনো মুসলমান মেনে নিতে পারে না। তিনি বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাকি সে বিশ্ব নেতা হিসেবে মেনে নিতে পারবে না, বিশ্বের মহামানব হিসেবে তাকে মেনে নেওয়া যায় না। এবং সে আরো বলল সর্বকালের সেরা অনুকরণীয় আদর্শ হওয়ার মতো গুণ নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এই রাসূলের গুণের ব্যাপারে, আল্লাহ তাআলা তার সম্মানের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। ও নবী, আপনার সম্মান, আপনার মর্যাদা এত বেশি দিয়েছি, গোটা আরশ থেকে শুরু করে জমিনে এত মর্যাদা সম্পন্ন, অমীয় গুণ সম্পন্ন একজন মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। অথচ এই রাসূলের চরিত্র নিয়ে তিনি কথা বলেন। তিনি আম্মাজান আয়েশার বিবাহ নিয়ে কথা বলেছেন এবং এই বেয়াদব যেইভাবে করে অপমান করলো, এদেশের আইন আদালত প্রত্যেকটা মানুষকে প্রশ্নবিদ্ধ করে। এর কারণ আপনারা লক্ষ্য করে দেখেছেন, গত 1-1.5 বছর আগের ঘটনা, একজন পুলিশের একজন সদস্য সে নাকি একজন মহিলার সামান্য টিপ কাণ্ড নিয়ে সেই পুলিশ অফিসারের চাকরি পর্যন্ত চলে যায়। অথচ এই দেশের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বাজেভাবে অমান্য করলো, বাজেভাবে মন্তব্য করলো, যিনি রাষ্ট্রের জনগণের টাকা খেয়ে বড় হচ্ছেন, জনগণের টাকা খেয়ে যিনি চলেন, এই জনগণের টাকা খেয়ে জনগণের নবীকে তিনি অপমান করতেছেন, তারপরেও সে তার চাকরিতে বহাল থাকে। অথচ সামান্য টিপকাণ্ড নিয়ে কথা বললে পরে এদেশের সুশীল নামের কুশীলরা তার চাকরি খেয়ে দিতে পারে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা বলা হচ্ছে, তার ব্যাপারে তাদের কোনো বক্তব্য নাই। এখনো স্বপদে এই বেয়াদব নাকি বসে আছেন। এবং আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা পৃথিবীর মানুষ সম্মান দিয়েছে, যা দিয়েছে অমুসলিমরা, সেগুলো থেকে কিছু বলি। মহাত্মা গান্ধীর নাম শুনেছেন? ভারতের অবিসাংবাদিত নেতা মহাত্মা গান্ধী, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন, বলেছেন ওনার মতো দ্বিতীয় কোনো পৃথিবীর মধ্যে মানুষ হতে পারে না। ইউরোপে আমেরিকার সবচেয়ে বড় একজন রাইটার মাইকেল এইচ হার্ট 100 জন মনীষীর জীবনী বইয়ের মধ্যে লিখেছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্ট্রি 1978। এই বইয়ের মধ্যে আল্লাহ রাসূলের এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন যে সম্মান আর মর্যাদা এই 100 জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ 1 নাম্বার পজিশনে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রাখলেন। সেখানে আইনস্টাইনের নাম লেখা হয়নি, বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের নাম লেখা হয়নি, সেখানে ভারতের প্রধানমন্ত্রীর নাম লেখা হয়নি, আমেরিকার প্রেসিডেন্টের নাম লেখা হয়নি। সর্বপ্রথম সেখানে নাম দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অথচ এত সম্মান যাকে গোটা পৃথিবীর অমুসলিমরা দিয়েছে, এবং ইংল্যান্ডের মিউজিয়ামের মূল ফলকে দ্য সুপারম্যান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে লেখা হয়েছে। এইভাবে অসংখ্য জায়গায়, অজস্র জায়গায় যার সম্মান, মর্যাদা, ইজ্জত আল্লাহ তাআলা বুলন্দ করে রেখেছেন। অথচ এদেশের জনগণের খেটে খাওয়া মানুষের টাকা খেয়ে তুমি আল্লাহ রাসূলের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছ, অথচ আইন প্রশাসন এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করতেছে না। এবং আপনারা আরো লক্ষ্য করে দেখবেন, দেশের নবীকে নিয়ে কোনো কথা বললে পরে সাথে সাথে যদি তীব্র থেকে তীব্রতর কোনো আন্দোলন না হয়, তাহলে কোনো কথা বলা হয় না। এর জন্য আমি অনুরোধ রাখবো, সবাই সবার জায়গা থেকে এই বেয়াদবের ব্যাপারে আপনারা সতর্ক হন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের বিরুদ্ধে যারা দাঁড়াবে, জীবন দিয়ে হলেও আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করবই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতীয় জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন।